আপনার সন্তান সকাল 7টায় প্রাইভেটে পাঠাতে পারেন, সকাল 8টায় কোচিং এ পাঠাতে পারেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলে পাঠাতে পারেন, স্কুল থেকে আসার পর আবার অনলাইন কোচিং করাতে পারেন। আপনি 10টা-15টা মিনিট আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠাতে পারেন না। আপনার সন্তান দুনিয়াতে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর কিয়ামতের মাঠে বলবে বাবা মাকে না নিয়ে জাহান্নামে যাব না। কথা বুঝেন নাই? অভিযোগ করবে। এই জন্য সন্তানকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করানো, শিক্ষা দেওয়া, এটা বাবা মার অন্যতম দায়িত্ব। যদি আপনি দায়িত্ব পালন অবহেলা করেন তো কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এই জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, তাফসীরের জ্ঞান অর্জন করতে হবে। যত বেশি আপনি কোরআন থেকে দূরে থাকবেন, হাদিস থেকে দূরে থাকবেন, তত আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। এই জন্য তাফসীরের আলোচনাগুলো আমাদের মাঝে হওয়া বেশি বেশি দরকার। কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা হবে বা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে সূরা আল মাউনের আলোকে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা, পরস্পর সাহায্য সহযোগিতা, তাওহীদের জ্ঞান অর্জন করতে সহযোগিতা করা, সামাজিক বিভিন্ন কাজে সহযোগিতা করা, পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করা, ইবাদত বান্দিগির মাঝে সহযোগিতা করা। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে সূরা আল মাউনের সংক্ষিপ্ত অর্থ হলো সাহায্য সহযোগিতা। সূরা আল মাউনের আমি মদিনাতে একটা তাফসীর দেখেছিলাম, সেখানে আমি দেখেছি সূরা আল মাউনের একটা নাম আল ইয়াতিম। এটা হলো ইয়াতিমের সূরা। কেন? সূরা আল মাউনের মধ্যে ইয়াতিম সম্পর্কে অনেক বড় আলোচনা এসেছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরা আল মাউনের এই অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। এটা হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথা থেকে কোথায় গিয়েছিলেন? কোথায়? মক্কা থেকে মদিনায় নাকি মদিনা থেকে মক্কায়? কোথায়? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। তাহলে এটা মাক্কি জীবনের সূরা, অর্থাৎ হিজরতের আগের সূরা। হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। আর হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। তাহলে এখানে যে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, এই 6 শ্রেণীর অপরাধী সাব্যস্ত হয়েছিল রাসূলের মাক্কি জীবনে। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে অনেক আগেই এই 6 শ্রেণীর অপরাধী সাব্যস্ত হয়েছে। সুতরাং যদি আমাদের মাঝে কেউ অপরাধীদের তালিকায় পড়ে যায়, তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের।